ছোট পাপকে ইমানদার যারা, তারা ছোট ছোট পাপকেও মনে করবে কি বিশাল বড় পাহাড়ের মতো। এই জন্য যে কোনো পাপকে আমরা পাহাড়ের মতো মনে করব। পাপাচার, যে সব সময় গুনাহগার পাপাচার, সেই যে কোনো পাপকে মনে করে ছোট্ট মাছির মতো। মাছি যেমন নাকের ডগা দিয়ে যায়, তার কিছু যায় আসে না, ঠিক তদ্রুপ ভাবে যে পাপাচার বেঈমান, তার কাছে মনে হবে এটা ছোট্ট একটা মাছি, কি হয়েছে, নাকের ডগা দিয়ে যায় আর আসে। এই জন্য ইমানদার যে কোনো গুনাহকে মনে করে পাহাড়ের মতো, আর বেঈমান যে কোনো গুনাহকে মনে করে মাছির মতো। যে মনে করেন আমাদের সমাজে এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ লাগাতার 40 দিন লাগাতার 2, 3, 4 বছর লাগাতার করতেছে, তো হঠাৎ করে তার 1 ওয়াক্ত নামাজ ছুটে গেছে। এখন এই ব্যক্তির মন একদম পেরেশান, লাগে যে সে অনেক টাকা হারাই ফেলছে, তার ঘর বাড়ি পুড়ে গেছে, মা মারা গেছে, মানে তার চেহারাটা এই অবস্থা হয়ে যায়। এবং এলাকার মানুষ জিজ্ঞাসা করতেছে তোমার কি হয়েছে, এই ব্যক্তি বলে না। হুজুর জিজ্ঞাসা করতেছে, বলে না। মা বাবা জিজ্ঞাসা করতেছে, বলে না। তো কে একজন ধমক দিয়ে বলতেছে, আরে বলো না কি হয়েছে তোমার। এই ব্যক্তি বলতেছে, হুজুর আমি তো লাগাতার, আমার কোনোদিন নামাজ 1 ওয়াক্ত নামাজ ছুটে যায় নাই, 1 ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই। হুজুর আমি লাগাতার 10 বছর 20 বছর নামাজ পড়তেছি, 1 ওয়াক্ত নামাজ আমার থেকে ছুটে যায় নাই, কিন্তু আজকে ফজর নামাজ আমি পড়তে পারি নাই হুজুর, আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে, এই জন্য আজকে আমার মন পেরেশান। এটা হলো ইমানদারের হালত। তো যেই ব্যক্তি পাপাচার, এই কি করতেছেন, আপনি তাকে জিজ্ঞাসা করতেছেন ভাই ফজর নামাজ পড়ছেন, এ বলতেছে না হুজুর পড়ি নাই, সামনে থেকে পড়বো। এখন দুপুরের সময় হয়েছে, জিজ্ঞাসা করতেন দুপুর নামাজ পড়ছে কিনা, এই ব্যক্তি বলতেছে হুজুর পড়ি নাই, দুপুর পড়ি নাই, বিকাল পড়বো। এমন করতে করতে 1 ওয়াক্ত নামাজও কি পড়ে না, মানে তার পড়বো পড়বো বলে বলে 1 ওয়াক্ত নামাজও সে পড়ে না। এই হলো বেঈমানের হালত। আরেকজন পাপাচার, মানে তার কাছে মনে হচ্ছে এটা একটা মাছি আমার নাকের ডগা দিয়ে যাচ্ছে, কি হয়েছে না পড়লে, তার কাছে কিছু নেই আসে না। জিজ্ঞেস করেন হুজুর, হুজুর যদি জিজ্ঞেস করে তুমি কি নামাজ পড়ো, হুজুর পড়ি, জুমার নামাজ পড়ি। তো তো জুমার নামাজ যখন আসে, এরপর যদি আপনি জিজ্ঞেস করেন জুমার নামাজ পড়ছে কিনা, এই বলে হুজুর এই জুমা পড়ি না, কি হয়েছে, সামনে জুমা পড়বো আর কি, এরকম মানুষ আছে না আমাদের সমাজে, আছে। এটা হলো বেঈমানের হালত। আর যে ব্যক্তি ইমানদার, 1 ওয়াক্ত নামাজ ছুটে গেছে, কাজা হয়ে গেছে, এই যে দেখলাম না, মনে হবে যে এই যেন অনেক কিছু হারাই ফেলছে, একদম সব কিছু হারাইয়া, মানে একদম মুখ চেহারা কালো হয়ে গেছে, কোটি কোটি টাকা